সবচেয়ে বড় খুশি হয় যে সমস্ত পুরুষেরা মহিলাদেরকে অথবা পুরুষদেরকে উস্কায়। দেখবেন যে অনেক মহিলাকে যায় অনেকে বলে, ভাবি আপনার মতো মানুষের সাথে ভাই রাগ করে কেমনে? মানে আপনার মতো এত ভালো, এত ভদ্র, এত রূপবতী মানুষটার সাথে রাগ করে যে কেমনে? এত পাষাণ সে কিভাবে হয়? বুঝবেন যে এই লোক হলো সাক্ষাৎ ইবলিস। আবার একই কথা ওই পুরুষ লোকটাকে যদি বলে যে ভাই আপনি তো রাজপুত্র, মাশাআল্লাহ, আপনার কপালে রাজরানী আসলেও কম হবে ভাই, তাহলে তার উস্কায় দিচ্ছে। তার মানে সে মনে মনে চিন্তা করবে, তাহলে আমার বউ এটা আমার জন্য আসলে মানায় না, আমি তাহলে এত বেশি যোগ্য পুরুষ। তাহলে তার স্বামীর সাথে, তার স্ত্রীর সাথে তার দূরত্ব বাড়বে কি বাড়বে না? তাহলে এই যে পামপট্টিটা দিল, এই পামপট্টি দেওয়া লোকটা হলো সাক্ষাৎ ইবলিসের ভূমিকা অবতীর্ণ হয়েছে। অতএব খবরদার, স্বামী স্ত্রীর মধ্যকার অশান্তি সৃষ্টি করার জন্য কেউ তৃতীয় পক্ষের ভূমিকা রাখবেন না। এমন কি সেটা যদি বাপমাও যদি হয়, সে বাপমা আল্লাহর কাঠগড়ার আসামি হবেন। বহু ছেলেদের বাপ আছেন, ছেলেদের মা আছেন, শ্বশুর শাশুড়ি আছেন, বৌমার ব্যাপারে ছেলের কান ভারী করে দেয়, আছে না নেই? ছেলেটা থাকে বিদেশ, তার কানটা ঝালাফালা করে দেয়। এরা সবাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হবে। খবরদার, এরকম কোন ষড়যন্ত্র করা যাবে না। চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে সেটাকে আরো দূর করে দিতে হবে, সেটা আরো দূর করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।